সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ইচ্ছা কার মনে নেই? আমাদের সকলের মনের আগ্রহ হচ্ছে যে নবীকে না দেখে নবীর জীবনী পড়লাম, আদর্শ সম্পর্কে জানলাম, যে নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর চরিত্র হচ্ছে সুমহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীর প্রতিটি কাজ আমাদের জন্য উত্তম আদর্শ, অনুকরণীয় মানদণ্ড, অনুকরণীয় আদর্শ। সে নবীকে দেখার স্বাদ কার মনে জাগে না? আমাদের সকলের হৃদয়ের তামান্না সে রসুলকে যদি স্বপ্ন যুগে হলেও একবার দেখতে পেতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কান ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক আমাকে স্বপ্ন যুগে দেখলো সেজন্য সত্যই আমি নবীকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আমরা যদি মুসনাদে আহমদের বর্ণনাটা লক্ষ্য করি, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনিল হক ফাইন্না শাইতান লা ইয়াতাকাওয়ানুনি। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, যে আমাকে দেখলো সে কেমন যেন সত্যই আমি নবীকে দেখলো। স্বপ্ন যুগে হলেও এটি বাস্তবেই যেন আমি আমার রসুলকে দেখছি। তাহলে বাস্তবতায় রসুলকে দেখা এটি আমাদের হৃদয়ের তামান্না তো বটেই। স্বপ্ন যুগে দেখলে যদি বাস্তবের মতোই হয়, তাহলে তো স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার আগ্রহ জাগতেই হবে একজন মুমিন হিসেবে। অন্য হাদিসের মধ্যে যদি লক্ষ্য করেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই শব্দে বলেছেন, শুধু শেষে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, শয়তান আমার মতো আকৃতি ধারণ করতে পারে না। এটি আল্লাহ তাআলা রসুলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে কেমন করে আমরা দেখতে পারি। আমরা সকলেই জানি শেখ আরিফি অনেক উঁচু মানের একজন আলেম। ওনার কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল যে, শেখ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে দেখতে পারবো? তো উনি বললেন যে আজকে আপনি দুপুরে আপনি খাবার খাবেন, খাবারটা হবে মাছ, যে মাছটা পাক করা হবে খুব লবণ দিয়ে, কিন্তু শর্ত হচ্ছে পানি পান করা যাবে না। আবার সেম রাত্রেও আপনি মাছ খাবেন, প্রচণ্ড লবণ দিয়ে মাছ খাওয়ার পরে পানি পান করা যাবে না, এরপরে আপনি ঘুমাতে চলে যাবেন। রেজাল্ট কি হয় আপনি এসে আমাকে জানাবেন। তো রূপকভাবে যখন তিনি এই কথাটা বলে দিলেন, ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার আগ্রহ পেশ করে জানতে চেয়েছিলেন, আর শায়েখ তিনি পরামর্শ দিলেন মাছ খাওয়ার কথা। ব্যক্তি দুপুরে মাছ খেলো, রাত্রিকালীন সময়েও মাছ খেলো, প্রচণ্ড লবণ হওয়ার কারণে প্রচণ্ড তৃষ্ণার্থ হলো, কিন্তু শায়েখের কথা স্মরণ হলো যে তিনি নিষেধ করেছেন কোনোভাবেই পানি পান করা যাবে না। সে রাত্রিতে তিনি ঘুমালেন। তিনি ঘুমের ঘোরে খুব কষ্ট করে ঘুমালেন, তৃষ্ণার্থ পিপাসার্থ হয়ে তিনি যখন পিপাসায় কাতর ছিলেন তখন ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তিনি বারবার স্বপ্ন দেখছেন, নদী প্রবাহিত, সেখান থেকে তিনি পানি পান করছেন, বৃষ্টি পড়ছে, সেখান থেকে পানি পান করছেন, পথের ধারে কল ছেড়ে রাখা আছে, সেখান থেকে পানি পান করছেন, নিজের বাসায় গ্লাসে পানি পান করছেন। এই সমস্ত স্বপ্ন তিনি সারা রাত জুড়ে দেখলেন। পরের দিন এসে শায়েখের কাছে প্রশ্ন করলেন, শায়েখ, আপনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্ন দেখব। আমি তো স্বপ্ন দেখি নাই, বরং আমি স্বপ্ন দেখেছি আমি যখন তৃষ্ণার্ত ছিলাম
প্রচণ্ড তৃষ্ণা নিয়ে যখন ঘুমিয়েছি, আমি স্বপ্ন দেখেছি চারদিকে বৃষ্টি হচ্ছে, আমি পানি পান করছি, চারদিকে পানি প্রবাহিত হচ্ছে, সেখান থেকে পানি পান করছি, কল ছাড়া সেখান থেকে পানি পান করছি, টেপ ছাড়া সেখান থেকে পানি পান করছি, এমনকি গ্লাসে পানি ঢেলে সেখান থেকে পানি পান করছি। শায়েখ ওনাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি যেভাবে তৃষ্ণার্থ হওয়ার কারণে পিপাসায় কাতর হয়ে যেভাবে তুমি ঘুমিয়ে পড়লে, আর ঘুমিয়ে পড়ার পর তোমার অবচেতন মনে বারবার যে পানির কথা তোমাকে স্মরণ করিয়ে দিল, বারবার যে তুমি পানি পানি বলে তুমি বৃষ্টি দেখলে, নদী দেখলে, পানি পড়ছে সেটা দেখলে, ঠিক তেমনি যদি তুমি ঘুমানোর আগে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতে, তোমার জীবনের প্রতিটা কর্মে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার কথা যদি তুমি স্মরণ রাখতে, তুমি যদি অধিক পরিমাণে দরুদ পড়তে পারতে, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দেখতে পেতে। ঠিক যেমনি করে তৃষ্ণার্ত হয়ে ঘুমানোর কারণে তুমি পানি দেখেছিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহে অধিক পরিমাণে যখন তুমি দরুদ পড়তে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ স্বপ্নযোগে তুমি পেয়ে যেতে। এজন্য আমাদের সকলের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাহ করে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানা উচিত এবং অধিক পরিমাণে দরুদ পড়া উচিত। সাহাবায়ে কেরাম কি পরিমাণ দরুদ পড়তেন! যখন এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাযা সালাম আলাইক قد عرفناه فكيف نصلي عليك। হে আল্লাহ রসুল, فكيف الصلاة عليك। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যে বলেছেন রসুলকে সালাম দাও, সালাম সম্পর্কে আমরা অবগত হলাম, কেমন করে আপনার উপরে আমরা দরুদ পড়ব। فكيف الصلاة عليك, কেমন করে আপনার উপরে দরুদ পড়ব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সকলে এই দরুদটা আমরা পড়তে পারি। অত্যন্ত ব্যালেন্সফুল দরুদ এটি। এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যদি লক্ষ্য করি, দরুদের দুটি অংশ আছে। দুটি অংশে প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুবার এসেছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের নামও দুবার এসেছে। হামিদুম মাজিদ, আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ তাআলা। মাজিদুন হচ্ছে উচ্চ সম্মানী তিনি, মহাসম্মানিত তিনি। আল্লাহ তাআলার দুটি নাম এখানে এসেছে। এবং দ্বিতীয় অংশ লক্ষ্য করলেও দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুবার, ইব্রাহিম আলাইহিস সালামের নামও দুবার এবং আল্লাহ পাকের নামও দুবার এসেছে। তাহলে আল্লাহ পাকের নাম পুরা দরুদের ভিতরে 4 বার এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম 4 বার এসেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও 4 বার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ তো এই দরুদের মধ্য দিয়েই প্রকাশিত হয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওয়া আলা আলি মুহাম্মদ। এই জন্য আমরা এই দরুদটা বেশি বেশি পড়ার চেষ্টা করব ঘুমানোর আগে। আর যদি আমরা বড় দরুদ বলে পড়তে কষ্ট হয়, তাহলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি,
সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আমরা এই ধরনের দরুদগুলো আমরা পড়তে পারি খুব সহজেই। আল্লাহ তাআলা যেন এই দরুদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। তবে দর্শক মনে রাখবেন, স্বপ্নযোগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে সে কিন্তু সাহাবীর মর্যাদা লাভ করবে না এবং জাহান্নামের আগুনও তার জন্য হারাম হবে না। আমাদের দেশে এই বিষয়টি খুব প্রসিদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নযোগে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে না। বিষয়টি কিন্তু আদৌ এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা নিঃসন্দেহে আপনার আমার জন্য সৌভাগ্যের বিষয়, কিন্তু জাহান্নাম হারাম হয়ে যাবে এই মর্মে কিন্তু কোনো হাদিস পাওয়া যায় না। কাজেই এই বিষয়টি এইভাবে প্রকাশ করা যাবে না। আশা করছি আমাদের সকলের মনের আগ্রহ তামান্না আল্লাহ তাআলা পুরা করবে। এই ভিডিওর মধ্য দিয়ে আমিও প্রত্যাশী যারা যারা দেখবেন সকলকে যেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার সুযোগ আল্লাহ তাআলা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।